আমার সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার, আমি নিশা। তোমরা দেখছো মাইসেলফ নিশা ব্লগের নতুন একটি ভিডিও। এই বছর বর্ষার শুরুতেই আমি বাগান বিলাসের একটা ডাল কাটিং করে এই টবটাতে বসিয়েছিলাম। তো তার কিছুদিন পর মানে মাসখানিক পরে গাছটা অনেকটা বড় হয়ে যায়, তাই ভাবছি এই গাছটা এখন অন্য একটি টবে বসাবো। সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের দেব। তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। তো গাছটা আমি বসিয়েছিলাম, এই যেই কালো অংশটা দেখতে পাচ্ছ অতটুকু ডাল, তারপর 2 থেকে 3 মাসের মধ্যে গাছটা এতটা বড় হয়ে যায়। আর আজকে ভেবেছি আমি গাছটা অন্য জায়গায় বসাবো। তা আস্তে করে তুললাম, মাটিটা অনেকটাই ভেজা ছিল, তাই গাছের যে শেকড়টা ওটা একদমই ছিঁড়ে যায়নি, একদম ভালোভাবে সুন্দরভাবে উপরে উঠে এসছে। আর এই ছোট্ট টবটাতে আমি এই গাছটা বসাবো। তো দেখতে থাকো ভিডিওটি। আর অলরেডি বৃষ্টির কারণে মাটিটা একদম ভেজাই আছে, তাই আর জল দেওয়ারও প্রয়োজন নেই। তো এই বর্ষায় কিন্তু তোমরা যে কোনো গাছের ডাল থেকে সহজেই চারা তৈরি করে নিতে পারো। এই সময় যে কোনো গাছের ডাল খুব তাড়াতাড়ি বেঁচেও যায়, কোনো অসুবিধাও হয় না। আমি গাছটা যখন বসিয়েছিলাম কোনো কিন্তু ফাঙ্গাসাইড বা রুট হরমোন কিন্তু আমি ব্যবহার করিনি, এমনি আমি বসিয়ে দিয়েছিলাম। সেইখান থেকেই আমি এত সুন্দর একটি গাছ পেয়েছি। তো এই গাছটা এখন বসিয়ে দিচ্ছি। গাছটা যখন বসাবো তখন কিন্তু মাটিটা আমি একটু আলগা আলগা করেই রাখবো, তার কারণ যাতে মাটিটা বেশি চেপে না যায়, মাটিটা যেন উর্বর থাকে। আর যতদিন না মাটিটা ভালোভাবে শুকাচ্ছে ততদিন আমি এই গাছে কোনো জল দেবো না। আর এই টবটা এমন জায়গায় রাখবো যেখানে রোদ একদমই পাবে না, কারণ যেহেতু অন্য একটি টব থেকে উঠিয়ে আরেক জায়গায় বসালাম, আর অত্যাধিক রোদের জায়গায় রাখলে গাছটা কিন্তু নেতিয়ে মারা যেতে পারে, তাই আমি একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো। যখন গাছটা একটু ঠিকঠাক হয়ে যাবে আগের মতন, তখন আমি অন্য জায়গায় কিন্তু বসিয়ে দেবো। আর মাঝে মধ্যে তোমরা একটু গোবর সার দিয়ে দিতে পারো বা জৈব সার দিয়ে দিতে পারো, এগুলো দিলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকে। আর এই টবটায় আমি যখন গাছটা বসিয়েছিলাম তার পাশাপাশি আমি পিপুলি গাছও বসিয়েছিলাম। দেখতেই পেরেছো পিপুলি গাছগুলো কত সুন্দর ছিল, একদম সবুজ হয়ে গেছিল। পিপুলি গাছ যেহেতু জংলা টাইপের গাছ, তাই এই বাগান বিলাসের গাছটাকে একটু চাপ দিচ্ছিল, সেই কারণে গাছটা একটু হেলেও যাচ্ছিল, গোড়া নড়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে এই গাছটাকে এখন অন্য একটি জায়গায় বসানো যাক, তাই সুন্দরভাবে এই টবটাতে বসিয়ে দিলাম। দেখো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।